চট্টগ্রামের ঐতিহাসিক পাহাড়তলী বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন 2026 শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত 3 আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে সমিতির বিভিন্ন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। নির্বাচনকে ঘিরে বাজারে ব্যবসায়ীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নির্বাচনের ফলাফল অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আশরাফ খান, সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল হাসান ও হাজী মোহাম্মদ জাফর আলম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলহাজ রেজা খান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ দিদারুল হক এবং আবু হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু তালেব। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ আশরাফ খান। আমরা 9টায় শুরু করছি, সুন্দর সুষ্ঠুভাবে, কোনো বিশৃঙ্খলাহীন সেই সব সুন্দর আমার বুট কাজ করেছি। ভোটার যারা এরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে, সুন্দরভাবে ভোট দিতে পেরেছে, এরা খুব সন্তুষ্টি প্রকাশ করেছে আমাদেরকে। এখানে আমাদের মন্তব্য কলমে অনেক প্রার্থী অনেক কিছু লিখে গেছে, এদের জন্য আমি ধন্যবাদ জানাই। এছাড়া প্রচার সম্পাদক পদে হাজী বুলবুল আহমেদ, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মোজাম্মেল হক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাজী কবির আহমেদ সওদাগর নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোহরাব হোসেন, মোহাম্মদ কাউসার হোসেন, মোহাম্মদ রুবেল হোসেন এবং সুমন সাহা। নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ব্যবসায়ীদের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক পাহাড়তলী বাজারের উন্নয়ন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমাদের এই বণিক সমিতির ত্রিবার্ষিক 2026-2029 ত্রিবার্ষিকীর নির্বাচন অত্যন্ত সুষ্ঠু পরিবেশে হচ্ছে, কোনো সমস্যা নাই। আমরা যারা প্রার্থী একজনের বিরুদ্ধে একজন যারা দাঁড়াইছি, আমরা সবাই একসাথে ভাই এর মতো করে কাজ করে নির্বাচন কমিশনারকে সহযোগিতা করতেছি। ইনশাল্লাহ যারাই আসুক, আমরা এই সমিতির নেতৃত্বের মধ্যে আমরা সবাই মিলেমিশে কাজ করে আমাদের এই সমিতিকে অনেক উপরে তুলে নিয়ে যাব। 100% এখানে 100 কোনো কারচুপি নাই, কের বিরুদ্ধে কে নাই। কাল পরশু মোবাইলে দেখবেন দনভাই একসাথে বেড়াই ধরি সম্বর্ধনা দিয়েছি, এটাতে হিংসা কিছু নাই। আমি গেলেও আমাকে ডাকবে, উনি গেলেও ওনাকে আমাকে ডাকতে হবে। আধুনিকরণ যায় কিভাবে নাগরিকদের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করা যায়, তার সাথে আমাদের ব্যবসায়ীদেরও সম্পৃক্ত থাকতে হবে। আমরা সেই দিকে আগাবো, কারণ এখন তথ্য প্রযুক্তির দিক, আমরা তথ্য প্রযুক্তিতে পাহাড়তলী বণিক সমিতিকে আগিয়ে নিয়ে যাবো, এটাই আমাদের মূল লক্ষ্য ইনশাল্লাহ। আমি একটা সাধারণ সম্পাদকের সহযোগী হিসেবে কাজ করব। আমাদের যেই একটা ভবন, নতুন ভবন নির্মাণের একটা আমাদের প্ল্যান আছে, নিজস্ব অর্থহীন ভবন করার, এটা যদি আমরা করতে পারি সবাইকে মিলেমিশে সিআরসি ভিত্তিক করে, এটা আমাদের একটা কাজ। আর হচ্ছে ব্যবসায়ীদের ঐক্য করে, ব্যবসায়ীদের যেগুলো সমস্যা আছে এগুলো যাতে সমাধান করে আগামী দিনগুলোতে ব্যবসায়ীদেরকে নিয়ে যে কোনো সমস্যা আমরা যেন ব্যবসায়ীদের সাথে পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম। আজকে যে সুন্দরভাবে ভোট গ্রহণ হয়েছে, আজকে আমাদের এখানে পাহাড়তলীতে একটা ঈদ আমেজের মতো হয়েছে, মনে হয় যে আমাদের মধ্যে ঈদ উৎসব। এটা হয়েছে যে ভোট উৎসব, কিন্তু খুব সুন্দরভাবে ভোট হয়েছে। আশা করি হার জিত থাকবে আমাদের মধ্যে, সবাই হারলেও আমাদের সদস্য, জিতলেও আমাদের সদস্য। আমরা ব্যবসায়ীরা সবাই ভাই ভাই, আমরা একসাথে মিলেমিশে সমিতি পরিচালনা করব। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।